শুনশান মালদহের মহদীপুর স্থলবন্দর। আগে যেখানে 400 থেকে 500 মানুষের যাতায়াত ছিল, সেই বন্দর এলাকাতেই জনসংখ্যা নেমেছে 40 থেকে 50-এ। ব্যবসাও নেমেছে তলানিতে। লস হচ্ছে, পুরো লস হচ্ছে পাবলিকের। আগে ভালো যেত, 100-এর মধ্যে এখন 30% আসে না লোক। এখানে 500-600 লোক আসতো আগে, এখন 50-60 এরকম আসছে। বাংলাদেশি নাগরিক যারা ওপার থেকে এপারে এসছেন বা এপার থেকে ওপারে যাচ্ছেন, কার্যত তারা নিজের মুখেই স্বীকার করছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে আছে বাংলাদেশে। অশান্তি, শেখ হাসিনা চলে যাওয়ার পর অশান্তি। এখন সব কি হয়েছে, কি হবে দাস বলতে পারছি না আমরা। এটা কাম্য নয়, এটা সবাই একই আমরা, কিন্তু এটা এরকম কাম্য নয়। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট দিয়ে অবশ্য চলছে রপ্তানি বাণিজ্য। নতুন করে ভিসা না দেওয়া হলেও আগের ভিসাতেই চলছে পারাপার। জরুরি মেডিকেল ভিসা ছাড়া বন্ধ ইমিগ্রেশন চেকপোস্ট। রপ্তানি ঠিক মতোই চলছে, সমস্ত পণ্য আলু বাদ দিয়ে সব এক্সপোর্ট হচ্ছে, সমস্ত পণ্য সব এক্সপোর্ট। অর্থাৎ রপ্তানিতে কোনো বাধা নেই। না, রপ্তানিতে বাধা নেই। আমদানি হচ্ছে কি? আমদানি হচ্ছে, আমাদের ক্রুড অয়েল তেল আমদানি হয়, আমদানি হচ্ছে। অর্থাৎ রপ্তানি আমদানি দুটো স্বাভাবিক রয়েছে। সোমক লাহিড়ী এবং শঙ্কর রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।